15ই মার্চ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই এই ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত ও মোজেব ভাতা বৃদ্ধির ঘোষণা হওয়ার পর এবার বকেয়া ডিএর ঘোষণা করলেন তিনি। রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা এদিন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলেন তিনি। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 15ই মার্চ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই এই ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এখনো কোনো নির্দেশিকা জারি করা না হলেও কিছুক্ষণের মধ্যেই নির্দেশিকা জারি করার রাজ্যের অর্থ দপ্তর। গত কয়েকদিন একাধিক ঘোষণা হয়েছে রাজ্য সরকারের তরফে। এর মধ্যে যেমন চালু হয়েছে নতুন ভাতা, তেমনি একাধিক ভাতা বেড়েছেও। কিন্তু এসবের মধ্যে ডিএ নিয়ে কোনো কিছুই এর মধ্যে জানা যায়নি। অথচ এই ডিএ নিয়ে নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট, এমনকি পেরিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের সময়সীমাও। তারপরে ডিএ দিতে সম্মতি হয়নি রাজ্য, এমনকি এই নিয়ে কর্মীদের কিছুই জানানো হয়নি সরকারের তরফে। কিন্তু একেবারে শেষ লগ্নে এসে এই ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 2009 সালের রোপা আইন অনুযায়ী বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, চলতি মাসের 15 তারিখ ভোট ঘোষণা হওয়ার কথা ছিল বিকেল 4টে, আর তার ঠিক আগেই দুপুর 2:40 মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন পুরোহিত মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির কথা 500 টাকা করে। আর তার ঠিক 25 মিনিটের মাথায় এলো আরও এক চমক। ভোট ঘোষণার 55 মিনিট আগে বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। বললেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মা মাটি মানুষের সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, সেই সাথে পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদির মতো আমাদের অন্যান্য অনুদান সহায়ক প্রতিষ্ঠানের কর্মচারী অথবা পেনশনভোগীদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তারা আমাদের অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে মার্চ 2026 থেকে তাদের রোপা 2009 ডিএ বকেয়া পেতে শুরু করবে। শ্রীমতী ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এটি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রদানের ঘোষণাকে রসিকতা বলে অভিহিত করেছেন। কি ছিল সেই রসিকতা? নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করার মাত্র কিছু মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ লক্ষ লক্ষ কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ে গেল। রোপা 2009 ডিএ বকেয়া 2026 সালে মার্চ থেকে বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় কোষাগার লুট করে তাদের অন্ধভাবে প্রতারণা করার পর এটি কি আপনার শেষ মুহূর্তের মরিয়া নির্বাচনী কৌশল? মিস্টার অধিকারী সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করেন। এই ঘোষণার একটি ক্লাসিক টিএমসি নির্বাচনী নাটক বলে অভিহিত করে মিস্টার অধিকারী বলেছেন যে আসলে 1 পয়সাও মুক্তি পাবে না। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে এই ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিবাদের জয়। পুরোহিত এবং মুয়াজ্জেমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধির ফলে তারা এখন প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।